আমন্ত্রণে আজকের এই মত বিনিময় সভা আপনারা সবাই ইতিমধ্যেই অবগত হয়েছেন। আমাদের এই অঞ্চলের সংসদীয় আসন ছিল সিলেট 1, সেটা থেকে পরিবর্তন করে গত 3 দিন আগে বাংলাদেশ নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে, যেখানে আমরা জানতে পেরেছি যে আমাদেরকে সিলেট 3 আসনে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই প্রেক্ষিতে আমাদের 25, 26 এবং 27 নং ওয়ার্ড সাবেক সিলেট 1 আসনের জনসাধারণের আজকের এই মত বিনিময় সভা, আমাদের এই সভা থেকে আজকে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে। আমরা গোটাডিগড় দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা আশা রাখি আমাদের যারা এখনো এসে উপস্থিত হননি, আমরা সবাই আশা মাত্রই আমাদের নির্ধারিত কর্মসূচি শুরু করব। আপনারা সকলে ধৈর্য সহকারে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। যে সমস্যা সেটিও আমরা সবাইকে ঐক্যবদ্ধ সাথে নিয়ে আমরা সেটি উত্তরণের চেষ্টা করব এবং আমরা সফল হব সেই প্রত্যাশা রইল। সম্মানিত হওয়ার জন্য সবাইকে বিনীত অনুরোধ জানাচ্ছি এবং আসন হয়েছেন 25 নং ওয়ার্ড থেকে ইঞ্জিনিয়ার রিপন ভাই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 27 নং ওয়ার্ড বাসিন্দা মোর্শেদ আহমদ মুকুল ভাই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 27 নং ওয়ার্ড বাসিন্দা নাজিমউদ্দিন, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 27 নং ওয়ার্ড বাসিন্দা লুৎফুর রহমান ভাই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 27 নং ওয়ার্ড বাসিন্দা রিপন ভাই, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের 27 নং ওয়ার্ডের বিশিষ্ট ব্যবসায়ী এবং আমাদের বড় ভাই জনাব কাউসার আহমদ রিপন ভাই সহ অনেকেই এসে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমি বাইরে যারা আছেন আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের সভা মঞ্চে এসে উপস্থিত হওয়ার জন্য। আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের সবার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন আমাদের 25, 26 এবং 27 নং ওয়ার্ডকে সংসদীয় আসন সিলেট 1 থেকে সংসদীয় আসন সিলেট 3-এ হস্তান্তর করা হয়েছে, যেটি আমরা মেনে নিতে পারছি না। সেজন্য আমরা আজকে এখানে সবাই উপস্থিত হয়েছি। আমরা আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ রাখবো, আপনাদের সুপরামর্শের মধ্য দিয়ে আমরা কিভাবে আমাদের পূর্বের সিলেট 1 আসনে ফিরে যেতে পারি সেই বিষয়ে আপনারা দিক নির্দেশনা দিবেন। আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ রইল। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন 27 নং ওয়ার্ড বাসিন্দা জনাব নজরুল ইসলাম, আমাদের 27 নং ওয়ার্ড বাসিন্দা জনাব সুনু মিয়া চৌধুরী, আমাদের ওয়ার্ডের সম্মানিত 27 নং ওয়ার্ড বাসিন্দা জনাব ফখরুদ্দিন সহ আমরা আমাদের অনেক গুণী ব্যক্তিবর্গ এসে উপস্থিত হয়েছে। আমাদেরকে আপনারা সবাই সহযোগিতা করবেন। বিশেষ করে 25 এবং 26 নং ওয়ার্ডে যারা আসবেন ওনারা আমরা যেহেতু গোটাডিগড় এলাকায় প্রোগ্রাম, আমাদের 27 নং ওয়ার্ডের প্রোগ্রাম, আমরা আপনাদের সবাইকে সসম্মানে সম্মানিত করতে চাই। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন আপনাদের সবার পরিচয় দিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত 25, 26 ও 27 নং ওয়ার্ডের সম্মানিত নাগরিকবৃন্দ, প্রথমে আমাদের এলাকা থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমরা আসলে তড়িৎ গতিতে একটা সিদ্ধান্ত নিয়ে আমরা আজকের এই প্রোগ্রাম করতে যাচ্ছি। আপনারা কষ্ট হবে আপনাদের, সেজন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আর আমরা আপনাদের প্রোগ্রামের মূল লক্ষ্য উদ্দেশ্যের মূলত আপনারা আমাদের মতো মুরব্বিয়ানদের কাছ থেকে আপনারা শুনবেন। এ পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে কালামত পাঠ তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি মিনহাজ হোসেন খানকে। মহাগ্রন্থ আল কোরআন থেকে কালামে পাঠ তেলাওয়াত করার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين
فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم আমরা মহাগ্রন্থ আল কোরআন থেকে কালামত তেলাওয়াত শুনলাম। এরপর যে আজকের প্রোগ্রামের সভাপতির আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট সমাজসেবী, উদারীকর কেন্দ্র জামি মসজিদের সম্মানিত মুতল্লী জনাব হাজী তুরন মিয়াকে সভাপতির আসন গ্রহণ করার জন্য দ্রুতভাবে অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ সুরমার বিশিষ্ট সালিশ ব্যক্তি, সিলেটের সিংহপুরুষ নামে যাকে আখ্যায়িত করা হয়, বিশিষ্ট আইনজীবী, বিশিষ্ট বীর মুক্তিযোদ্ধা জনাব অ্যাডভোকেট রফিককে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব, দক্ষিণ সুরমার অন্যতম কৃতি সন্তান জনাব মন্নান ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। 27 নম্বর ওয়ার্ডের বারবার নির্বাচিত কাউন্সিলর, মাটি ও মানুষের বন্ধু, উদারীকর এলাকার বিশিষ্ট ব্যক্তি, উদারীকর কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত সাধারণ সম্পাদক জনাব আব্দুল জলিল নজরুলকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মেনেগলার বিশিষ্ট মুরব্বী, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আফজল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি দক্ষিণ সুরমার খুবই পরিচিত মুখ, জালপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ জনাব আব্দুল সত্তার মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। জনাব আব্দুল সত্তার মামুন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য। আপনারা কখনো প্রোটোকলের দিকে আপনারা খেয়াল রাখবেন না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। দক্ষিণ সুরমার বিশিষ্ট ব্যক্তি, বিশিষ্ট রাজনীতিবিদ, উদীয়মান তরুণ সমাজসেবক জনাব আক্তার রশিদ ভাইকে, 27 নম্বর ওয়ার্ডের খুবই পরিচিত ব্যক্তিত্ব, উদীয়মান তরুণ সমাজসেবক জনাব মুর্শেদ মুকুল ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব মুর্শেদ মুকুল ভাইকে মঞ্চে আসন। আলমপুরের কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, আমাদের অত্যন্ত প্রিয় মানুষ জনাব ফয়সাল আহমদ ভাইকে, জনাব ফয়সাল আহমদ ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি পাঠানপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, উদারীকর দুর্গ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র জনাব শাহাদ আরবিকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি পাঠানপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট মুরব্বী জনাব ইফতার হোসেন খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জনাব ইফতার হোসেন খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি পাঠানপাড়ার কৃতি সন্তান, বিশিষ্ট সমাজসেবী, তরুণ রাজনীতিবিদ জনাব মনজুর হোসেন খান, জনাব মনজুর হোসেন খানকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি জালওয়াড়ার কৃতি সন্তান, উদীয়মান আইনজীবী জনাব মোহাম্মদ মামুন হোসেন, জালওয়াড়া থেকে আগত ওনাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। বিশিষ্ট আইনজীবী জনাব নাজমুল হুদাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 25 এবং 26, 27 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সিলেট এক আসন থেকে আমাদেরকে বঞ্চিত করার
3 আসনে নেওয়া হয়েছে। তারই আলোকে আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট দক্ষিণ সুরমার বিশিষ্ট মুরব্বিয়ান একরাম, আমার সামনে উপবিষ্ট 25 এবং 26, 27 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আসলে আজকে বক্তব্য দেওয়ার এখানে পালা নাই। আমরা কি জন্য এখানে সমবেত হয়েছি, আসলে মুরব্বিয়ান একরাম আমাদেরকে দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো আসলে দীর্ঘদিন ধরে সিলেট 1 আসন থেকে আমরা আমাদের সংসদ সদস্য, আমাদের অভিভাবক নির্বাচিত করি, কিন্তু আমরা গত 2 দিন ধরে দেখতে পেলাম যে আমাদেরকে সিলেট 1 আসন থেকে সিলেট 3-এ নেওয়া হয়েছে। এরই আলোকে আজকে আপনাদেরকে আমরা আহ্বান করছি এবং আপনাদেরকে কষ্ট দিতেছি। সম্মানিত উপস্থিতি, আজ আমরা যে সমবেত হয়েছি সবার মতামত নেওয়ার জন্য। আপনারা সহযোগে সবার মতামত পেশ করবেন। আমরা 1-এ থাকবো কি না থাকবো না 3-এ যাব, এরই আলোকে আমরা আজকে সামনের দিকে আমাদের কর্মসূচি যাব নিয়ে। তাই আমি সবাইকে অনুরোধ করব, স্বইচ্ছায় আপনারা আপনাদের মতামত পেশ করুন। এখানে ব্যক্তিগত কেউ কিছু নয়, দলীয় ঊর্ধ্বে আমরা সবাই এখানে সমবেত হয়েছি, দল মত নির্বিশেষে সবাই আমরা সমবেত হয়েছি। আমরা দক্ষিণ সুরমার একটা ঐতিহ্য আছে, আমাদের বিভিন্ন দাবি দেওয়ার ব্যাপারে আমরা দল মত সব কিছুর ঊর্ধ্বে। আমরা গত কিছুদিন আগে আমাদের বীর মুক্তিযোদ্ধা রফিক ভাইয়ের নেতৃত্বে আমরা সিটি কর্পোরেশন যে হোল্ডিং ট্যাক্সের ব্যাপারে যে আমরা আন্দোলন করেছি, ইনশাল্লাহ আমরা তো এই আন্দোলন সফল হয়েছে। তাই আমাদের এই ভরসা আছে যে আমরা সামনের যে আন্দোলন আসছে সেই আন্দোলনে আমরা সফল হব। তাই আমি সবাইকে আহ্বান করব, আপনারা খোলা মনে সবার মতামত পেশ করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা কোনো বক্তব্য এখানে তেমন সুযোগ দিচ্ছি না, কারণ যেহেতু আমরা মত বিনিময় সভা আমরা কি করতে যাচ্ছি, তো আপনারা নিজ অবস্থান থেকে আপনারা আপনাদের পরামর্শ দিবেন। আমাদের মুরব্বিয়ানবৃন্দ আপনাদের লাস্টে কথা বলবেন আপনাদের মতামতের উপর ভিত্তি দিয়ে। একটি কথা বলে আমি আপনাদের কাছে চলে যাব। আজকে আমাদের এই প্রোগ্রামে উপস্থিত আছেন ইটাগিদার ব্রাঞ্চ ক্লাবের সাবেক সভাপতি জনাব বাবর আহমদ, ইটাগিদার ব্রাঞ্চ ক্লাবের সাবেক সভাপতি জনাব আব্দুল কাদের। আজকের মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে বলছি, দক্ষিণ সুরমা মূলত সিলেটের উত্তর সুরমার গুরুত্ব থেকে কম নয়, বরঞ্চ বেশি। এই দক্ষিণ সুরমা বাংলাদেশের সাথে যোগাযোগের একমাত্র ব্যবস্থা দক্ষিণ সুরমা, স্থলপথে, আকাশপথে নয়, স্থলপথে। আমরা খুব সম্মানের সাথে ছিলাম হযরত শাহজালালের পূর্ণভূমি সিলেটের 1 আসনের সাথে সংযুক্ত ছিলাম। আমি পাকিস্তান আমলের কথায় যাব না, আমি দেশ স্বাধীন হওয়ার পরে কিছুদিনের কথা যাব না, তবে দক্ষিণ সুরমা থেকে কোনো মিছিল না গেলে উত্তর সুরমায় কোনো জনসভা হয় নাই। দক্ষিণ সুরমা আমরা একথা বলতেছিলাম, দক্ষিণ সুরমা একটা সুনাম ছিল। ইদানিং যে কোনো কারণে আমাদের সুনামগুলো নষ্ট হওয়া চলছে। আমাদের দক্ষিণ সুরমার নেতৃবৃন্দ যারা ছিলেন পরলোকগমন করেছেন, এক কথায় যারা নির্দেশ দিতেন, এই দক্ষিণ সুরমা, এই আলমপুরের, এই গুটাটুকুর, এই কদমতলি, এই বাটকলা, জালফলা, এই কুশিঘাট, কালিমপুর সহ কুদারকলা, এই মুরব্বী হল অতীত হয়ে গেছেন। আজকে আমরা খুব অবহেলিত। আমাদের এই অবহেলার কারণে, নেতৃত্বের অভাবে এলাকাভিত্তিক উন্নয়ন করার মতো মানুষ বড় অভাব এই মুহূর্তে। এই সুযোগে হয়তো আমাদেরকে ষড়যন্ত্র করে, আগেও আমাদেরকে বিভিন্নবার ষড়যন্ত্র করা হয়েছে। দক্ষিণ সুরমাবাসী আমরা বঞ্চিত ছিলাম,
এখনো নির্বাচন কমিশনের মাধ্যমে আমরা বঞ্চিত হচ্ছি এক আসন থেকে। আমরা এক আসন থেকে বঞ্চিত হতে পারি না। আমরা এক আসনে আরো বৃদ্ধি করতে চাই। এই 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডকে বালাগঞ্জ প্রতিবন্ধের সাথে মিস করানো, যে অংশগ্রহণ করানো, তার সাথে যে আমাদের বুথ হওয়ার যে প্রক্রিয়া করা হয়েছে, এটা আমরা মানি না। আমরা আগের মতো থাকতে চাই। আগের মতন আমরা থাকবো। আমরা একের সাথে থাকবো। একের সাথে থাকলে আমরা যেভাবে সুযোগ পেয়েছি আগামীতে পাবো এই আশা করি। তাই আমরা আজকের এই মত বিনিময় সভায় সবাই উপস্থিত হয়েছি। দক্ষিণ সুরমার অনেক লোক দাওয়াত তো পান নাই। আমরা বড় আকারে আরো একটা সভা করবো। দক্ষিণ সুরমার 3 ওয়ার্ডের নিয়ে আমরা সভা করব। এই মুহূর্তে আমার দাবি হলো যে আমরা 3-এ যাব না, আমরা এক আসনের সাথে থাকবো। একমত কি একমত হন, তাইলে প্রক্রিয়া দিন আমরা পয়লা আইনগতভাবে আমরা একটা প্রতিবাদ জানাতে হবে সরকারের ভাবে। আমরা একটা লিফলেট আকারে বা একটা স্মারকলিপি আকারে, আমরা লিফলেট স্মারকলিপি আকারে আমরা নির্বাচন কমিশনার মহোদয়ের কাছে আমরা প্রতিবাদ জানাতে হবে। আপনারা সবাই দস্তখত দিতে হবে। 25, 27 নম্বর ওয়ার্ড শুধু আলাদা নয়, 25 আলাদা নয়, 26 আলাদা নয়। 3 ওয়ার্ড একসাথে, 3 ওয়ার্ডের মুরব্বীরা একসাথে, 3 ওয়ার্ডের যুবকরা একসাথে, 3 ওয়ার্ডের ছাত্ররা একসাথে, দল মত নির্বিশেষে আমরা চাই একে থাকতে। এই প্রতিবাদটা আমরা জানানো দরকার লিখিতভাবে। আজকে আমাদের এখানে আইনজীবীরা আছেন, আমার তাজউদ্দিন আছেন, বিদ্রোহ এখানে মাধব আছেন, মামুন আছেন। তারাতে অনুরোধ করবো যে আপনারা আজকেই পিটিশনটা লিখুন। আজকের উপস্থিতি স্বাক্ষরটা আপনারা দিচ্ছেন, আজকে স্বাক্ষরটা আমরা অ্যাড করে নেব। আমরা পিটিশনের সাথে অ্যাড করে নিলে যে মুরব্বী কয়েকজন আসছে সভাপতি সহ 27-এর 65 জন মুরব্বী, 25-এর 65 জন মুরব্বী, 26-এর 65 জন মুরব্বী প্রথম স্মারকলিপি দস্তখত রেখে বাকি সাদা কার্ডে আমরা দস্তখত দেব। নাম লিখবো, আমরা ওয়ার্ড লিখবো আর মোবাইল নম্বরটা আমরা লিখবো। এই 3টা জিনিস আমরা দস্তখত দিতে, নাম, ওয়ার্ড এবং মোবাইল নম্বরটা দিয়ে দিলে আমরা যদি 2-2.5 দস্তখত দিয়ে আমরা মানুষ টাকায় পাঠাই, এই কার্য দিবস 5 দিনের মধ্যে, 10 তারিখের মধ্যে যদি আমরা এখান থেকে কিছু ফান্ড কালেকশন করতে পারি, আমরা 2 জন মানুষকে আমরা টাকায় পাঠাবো। ডাইরেক্ট এখানে আঞ্চলিক কমিশনার নির্বাচন অফিসকে না দিয়ে আমরা টাকা ডাইরেক্ট কমিশনার যাতে আমাদের আপত্তিটা পৌঁছে তার ব্যবস্থা করব। এই আপত্তি পৌঁছার পরে যদি আমাদের আপত্তি না শুনেন, পরবর্তীতে আমরা বৃহত্তর আকারে সবাই একমত হয়ে আমরা সিদ্ধান্ত নিয়ে পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করব। এই তো বক্তব্য, আর কোনো বক্তব্য নাই। এখন আমার এক ভাই একটা পিটিশন লিখছেন দরখাস্ত আকারে, এই পিটিশনটা সংশোধন করতে হবে। আমি মনে করি তাজউদ্দিন সাহেব, মামুন, মাধব এবং যে ভাই লিখছেন লালমনুদা, আমরা 4 জন বসে একটা পিটিশন লিখুন। আগামীকাল বা পরশুর মধ্যেই, রবিবার সোমবারের মধ্যেই আমাদের লোক ওটা টাকায় চলে যায়, টাকায় যে একটা স্মারকলিপি দিতে পারে। আমি যে বক্তব্য রাখলাম আপনারা একমত নাকি? হাত তুলেন না দেখি, হাত তুলেন। একমত আপনারা? আপনারা কোনো বক্তব্য আর কোনো সাজেশন থাকলে আমরা বলতে পারেন। নাম্বারটা দিবেন না দয়া করে, আমরা পরবর্তীতে নাম্বার বসাবো। শুধু আপনাদের নাম, ঠিকানা, মোবাইল নাম্বার স্বাক্ষর। আপনাদের যদি মতামত থাকে আপনারা মতামত প্রকাশ করতে পারবেন। আসলে আমাদের দাবি একটাই, আমরা সিলেট এক আসনে থাকতে চাই, আমরা অন্য কোনো জায়গায় যেতে চাই না। তাই আমাদের দাবি এক, কথা এক, আন্দোলন এক, আমরা সবাই একমত। বিশেষ করে কথাটা হলো যে আমাদের বক্তব্য সবাইকে দিতে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখিত, এবং সবার পরিচয়ও দিতে পারছি না বলে আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা বিশেষ করে বলতে চাচ্ছি যে আমরা 25, 26, 27 নম্বর ওয়ার্ডে আমরা আজকের এই সভাটা
আমরা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সবাই ভোটার 25, 26, 27 সেই আমরা এই প্রতিজ্ঞ হইব এবং এক ছাতার ফলে আসবো এবং আমাদের বিশিষ্ট মুরব্বী যিনি বলেছেন আমরা প্রথমে আইনগত 10 তারিখের ভিতরেই আইনগত মানে যেগুলো দরকার আমরা এগুলোই করব এবং এর ভিতরেই আমি আমার ব্যক্তিগত পরামর্শ হলো যে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে এবং প্রত্যেকটি পাড়া মহল্লায় আমরা এটা প্রতিদিন যেন একটা প্রোগ্রাম থাকে যে প্রতিদিন যেন একটা মিডিয়া আসে যেহেতু আমাদের দক্ষিণ সুরমা এবং 25, 26, 27 ওয়ার্ডের বিভিন্ন মিডিয়ার সাথে কাজে আছেন অনেক ভাই যেমন জেলা প্রেস ক্লাবে মনিদুল ভাই আছেন আমরা প্রতিদিন প্রোগ্রামে থাকি এবং প্রতিদিন যেন পত্রিকায় আসে এইটা যেন আমরা না করি আর আমাদের যারা লয়ার আছেন অ্যাডভোকেট ওনারা তো অবশ্যই এটা করবেন আমি প্রথমেই বলবো যে একটি কমিটি করা এবং কিছু ফান্ডের দরকার এবং এই কমিটির মাধ্যমে আমরা যারা বিজ্ঞ আছেন তারা ঢাকায় কিভাবে যাবেন কিভাবে নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করে স্মারকলিপি প্রদান করবেন আপনাদের মতামত জানার জন্য আমরা মাইকটি ওপেন করে দিচ্ছি আপনারা মতামত প্রকাশ করুন আমার না আমাদের দক্ষিণ সুরমার প্রবীণ মুরব্বী রফিক রেজার সাথে একমত যে তাহার আইনি যে ব্যবস্থা যে আইন করবা আপনারা সবে করবা এগুলোর সাথে আমার একমত আইনের বাড়া হইল আর একটা আইনি অনেক সময় প্রথমে আমি একমত প্রকাশ করছি যে আজকে আমরা যে 27 ওয়ার্ডের এই মতবিনিময় সভায় আমাদের দীর্ঘ মুরব্বীদের যে আমাদেরকে একটা পরামর্শ দিয়েছে যে আমরা এগিয়ে থাকবো ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যমত এবং এটা আমাদের এটা ন্যায্য দাবি আর হচ্ছে আমরা যেহেতু একটা পিটিশন আমরা নির্বাচন কমিশনে আমরা এটা প্রস্তাবনা দেব কিন্তু সেই সাথে সাথে যেহেতু আমাদের সময় অতি অল্প সেই সাথে আমি আমার নিজেকে পরামর্শ দিতে যাচ্ছি যে আমরা যদি হুমায়ুন রশিদ চত্বরে 25, 26, 27 ওয়ার্ডবাসী একসাথে যদি একটা মানববন্ধন করি তাইলে হয়তো মিডিয়ার কাপারিত হবে দেশের মানে সবাই একটা জাগ্রত হবে ধন্যবাদ এবং যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে সবার সুস্থতা কামনা করে আমি আমার বক্তব্য রেখেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 27 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে 25 এবং 26 নম্বর এবং 27 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের সম্মানিত নাগরিকবৃন্দদের নিয়ে আমরা আমাদের হৃদয়ে রক্তকরণ হচ্ছে আমাদের এই দক্ষিণ সুরমাকে নিয়ে সব সময় আমাদের নিয়ে বৈষম্য করা হয় আমরা সিলেট এক আসনের মর্যাদাপূর্ণ আসনের আমরা নাগরিক আজকে কোনো ধরনের নোটিশ ছাড়া একটা বিজ্ঞপ্তি দেখতে পারি নির্বাচন কমিশন আমাদেরকে সিলেট 3 আসনে অন্তর্ভুক্ত করেছে যা আমরা কোনোভাবেই আমরা এটা মেনে নিতে পারছি না আজকে আমাদের লজ্জা ইশারায় আমরা সিটি কর্পোরেশনের নাগরিক আমাদের আগে আমরা বলতে হয় আমাদের নগরবাসীকে নিয়ে একজন উড়ে এসে জুড়ে বসে মেয়র হয়ে আমাদেরকে ছাপিয়ে দিয়ে দিচ্ছেন হোল্ডিং টেস্ট কিন্তু এই দক্ষিণ সুরমা থেকে হুমায়ুন আজকে নসিবা খাতুন থেকে আন্দোলন তীব্র হয়েছিল সেটা এই মেয়র মানতে রাজি হয়েছিল শুধুমাত্র এই আন্দোলনটা দক্ষিণ সুরমা থেকে তীব্র হওয়ার কারণে আজকে এখানে রফিকুল চাচা রয়েছেন আমাদের মনসুর চাচা রয়েছেন আরো সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন আমাদের ওয়ার্ডের মুরব্বী আপনারা এখানে বসেছেন আন্দোলন করতে হলে একটা নেতৃত্বের প্রয়োজন আজকে এখান থেকে একটি কমিটি গঠন করা হোক এই কমিটির নেতৃত্বে এই কমিটির আহ্বায়ক এই কমিটির সদস্য সচিবের নেতৃত্বে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো আমাদের আন্দোলনের একটা কাঠামো থাকবে আর যদি আমরা বিচ্ছিন্ন ভাবে আজকে 27 নম্বর করলাম কালকে 25 নম্বর করলাম পরদিন অমুক ক্লাব করলাম তখন এই আন্দোলনটা বিচ্ছিন্ন হবে আমার পরামর্শ হবে আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমার যেটা মনে হচ্ছে আজকে এখান থেকে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হোক এই আমাদের নির্বাচনী আসন আন্দোলনের সূচনা যেহেতু এখান থেকে হয়েছে এখানে একটা আহ্বায়ক কমিটি হোক এবং আপনাদের নেতৃত্বে আমরা 25, 26, 27 নম্বর ওয়ার্ড ঐক্যবদ্ধ এবং এই বিষয়ে আপনারা যে সিদ্ধান্ত দিবেন আমরা বাস্তবায়ন করতে যুব সমাজ তরুণ আমরা সব আপনাদের ডাকে আপনাদের আহ্বানে আমাদের অস্তিত্ব রক্ষার্থে আমরা রাজপথে থাকবো এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ পাটনপুরা থেকে গতকাল এই বিষয়টা লইয়া আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে 27 নম্বর ওয়ার্ড যেটা হইল প্রিপেড মিটার প্রতিরোধ আন্দোলন কমিটি যেটা আমরা গনসুর ইত্যার বা ইত্যার আহ্বায়ক তো আমরা গতকালকে আমি গেছিলাম নির্বাচন অফিসে সিলেট আঞ্চলিক কর্মকর্তা নুরুল আলমের কাছে
তো যাওয়ার পরে আমি জিগাইলাম যে আপনার একটা বিজ্ঞপ্তি ফেসবুকও ভাইরাল হয়েছে, তখন কিন্তু এখন পর্যন্ত শীর্ষ কোনো পত্রিকা পাইছে না, ফেসবুকে একটা বিষয় ভাইরাল হয়েছে একটা বিজ্ঞপ্তি। সিলেট এক আসন থেকে 3টা ওয়ার্ড দক্ষিণ সুরমায় আপনারা 3 নম্বর আসন ট্রান্সফার করছেন, এটা আপনারা করছেন কিনা? নুরুল আলম যিনি আঞ্চলিক প্রধান সিলেটের প্রধান, তাই না আমাদের বললেন না আমরা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছি না। মনে হয় যে একটা শান্তি এলো যে হয়তো মানে বুয়া, তখন কইলা যে না এটা আমরা করছি না, ঠিক আছে, বাট এগুলো টাকা থাকতে উপর হয়েছে নির্বাচন কমিশন থেকে সরাসরি সচিব স্বাক্ষরকৃত, এটা আমরা অবগত আছি। তখন তো আবার টেনশনও করলাম, তখন জিগাইলাম যে আপনারা এই বিষয়গুলো অবগত কিনা? তাই না আমাদের হইলা যে আমরা 3 লাখ ভোট, একটা আসনও 3 লাখ ভোটের মতো জল লাগে, ওটা একটা মানে তারা মিলাইয়া ম্যাচিং করিয়া তার নতুন যে সিটির ওয়ার্ড উত্তর সুরমা যেগুলো আছে এগুলার এক আসন অন্তর্ভুক্ত করছেন, এবং দক্ষিণ সুরমার যে 3টা ওয়ার্ড 25, 26, 27 এই 3টাতে তারা 3 নম্বর আসনও ট্রান্সফার করছে। আমি বললাম যে এটা তো আপনারা আবার নোটিশও লেখছেন যে আগামী 10 আগস্টের ভিতরে এটা আপত্তি থাকলে জানানি লাগে। আপত্তি জানানির সিস্টেমটা কীরকম আপনার আমি 27 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে, তখন হইলে আপত্তি জানানির সিস্টেম হইলে আপনি সচিব হলে আলাপ করতে হইব। তখন তাই আমার দিল আব্দুল আলিম সাহেব, যুগ্ম সচিব নির্বাচন কমিশন। তখন আমি যেহেতু সিলেট অনলাইন প্রেস ক্লাবের তথ্য প্রযুক্তি সম্পাদক, আমার পরিচয় যে তার লগে মাতার পরে তাই আমার অনুপ্রিয়া হইলা যে আপনি যেহেতু 27 নম্বর ওয়ার্ডের বাসিন্দা, আপনি কাজুকা আপত্তি আগে দোকান 10 তারিখের ভিতরে, আর এগুলো সরাসরি টাকা আপনার কাছে দিতে হইব, হ্যান্ড আগে দিতে হইব আনিবা, এগুলো আপনারা সিলেট ইনো দেই না। যে তো সিলেটের নুরুল আলমে কইলা যে আমরা ইনো যদি আপনারা দেই নো, আমরা কিন্তু টাকা পাঠাইবো, আপনারা হেয়ারিং করলে লাগি নাও ডাকতে পারে, পরবর্তীতে আপনারা আমরাই দুষ্পা যে আমরা টাকা জমা দিছি না, হেয়ারিং হয়েছে না। তখন সচিবর লগে আবার দীর্ঘ সময় মাতলাম ফোনে, তাই কইলা আপনারা 7 পৃষ্ঠা একটা লিখিত আপত্তি দিবা। আমি বললাম বনস্বাক্ষর লওয়া যায় কিনা, হলে তো অসুবিধা নাই, এটা করে দিন যে, এবং আমরা সিনিয়র সচিব বরাবরে নির্বাচন কমিশন একজন আইনজীবীর মাধ্যমে আপনারা টাকা তো সরাসরি পাঠাইবেন, মানে সরাসরি মানুষ যেতে হইব টাকা, সিলেট দিলে জমা দিলে আমি এইতো না। আর আমরা 10 তারিখের ভিতরে কোনো আন্দোলন করার দরকার না, আমরা আগে আপত্তি জানাই, তারা আমরা হিয়ারিং লাগে ডাকবো, তারা সিলেট অফিসও ডাকবো, আমরা টাকা থেকে প্রতিনিধি আইব, হিয়ারিং লাগে ডাকবো, অথবা তারা আমরা ওয়ার্ডও আইব। আমরা আবার যে আবেদন করবো, আবেদন আমরা কয়টা কারণ উল্লেখ করে দিতে হবে যে আমরা কেন এক আসন বহাল থাকতে চাই, কয়টা রিজন তারা দিতে হইব, লেখিয়া স্পেসিফিক রিজন দিতে হইব। সচিবে কইয়া দিছো নখান আব্দুল আলিম তার মোবাইল নম্বর আনছি, আমি মনসুর ভাই বা আমরা যারা আইন যারা আসন দিব, আমরা যে নজমুলুদ্দা ভাইরে আমরা দায়িত্ব ফেলা দিচ্ছিলাম যে একটা ড্রাফট করার লাগে, তাই ড্রাফট করছি না অলরেডি, তাই আমরা ফাটান ফেলা বুকে। তো যেহেতু তাজউদ্দিন ভাই আসুন, মাধব দা আসুন, আরো মাউন ভাই আসুন, তাই না সকলে মিলিয়া ফাইনাল একটা রবিবার কবিতে ড্রাফট করিয়া, আর সিনিয়র যে যুগ্ম সচিব যে সচিবের নম্বর আমি আনছি আব্দুল আলিম সাহেবের লগে আলাপ করিয়া আপনারা ওটা জমা দোকান সরাসরি 2 জন পাঠাউকা, 3 ওয়ার্ড থেকে দরকার হলে 3 জন প্রতিনিধি দোকান দিয়া 3 জন যাউকা, সবচেয়ে উত্তম হইব। আর আমরা যে স্বাক্ষর উপস্থিত যেটা হইব, প্রয়োজনে আরো কিছু বিভিন্ন আন্দোলনে এবারে বিতা দেব। আর গেজেট 10 তারিখের পরে হওয়ার পরে তখন মনে হলো আপনি হাইকোর্টও রিট করিয়া হইব পারতেন না, কারণ বর্তমান সরকার এই ব্যাপারে খুব স্ট্রং সংস্কারের একটা অংশ সচিবে যেটা হয়েছে, যেটা আমরা যেটা সংস্কার করলাম কিন্তু বিএনপি জামাত সকলের মতামত আছে সংস্কারের পক্ষে। আমরা যেহেতু আপাতত কোনো বড়তর কোনো কর্মসূচি যাইতাম, যেহেতু সব রাজনৈতিক দলের সমর্থনে কিন্তু সংস্কারও, যার কারণে আমরা আইনি প্রক্রিয়া 10 তারিখের ভিতরে আগে আমরা লিখিত দিই, আমরা হিয়ারিং করি, হিয়ারিং করে যদি আমরা পাই না তখন আপনারা বইয়া একটা কর্মসূচি দিবা। এর আগ পর্যন্ত কোনো আন্দোলনও না যাওয়াটাও আমরা আমি মনে করি উত্তম। আমরা সব আমরা আওয়ামী লীগ থেকে আমরা সব বিভ্রান্ত হই। ধন্যবাদ। নির্বাচনের বিষয়ে বিভিন্ন প্রজেক্টে কাজ করি। তো আমাদের 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডের 50,000 প্লাস ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে সিলেট 3 আসনে। তো আমি একমত যে আমরা এক আসনে থাকবো, আর অনুলিপি যে স্মারকপত্র যেটা আমরা সেটাতে অনুলিপি দিতে হবে সিলেট আঞ্চলিক কর্মকর্তা, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, সবাইকে আমরা একটা দিতে হবে। তো আমরা 10 তারিখের আগে কোনো ইয়েতে যাব না, আন্দোলন বা মানববন্ধনে যাব না, আমরা আইনি প্রসেস করে তারপর আমরা মানববন্ধন বা আন্দোলনে যাব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা স্টুডেন্ট বাড়ি, তো আলহামদুলিল্লাহ আমরা তো আসলে বেশিরভাগ কথাগুলো হচ্ছে, আর আমি সংক্ষেপে শুধু ওটুকু সংযুক্ত করতাম চাইলাম যে আমরা যুব সমাজ যারা আছি, আমরা সবর কথা হইল যে আমরা 2003 সাল থেকে সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হওয়ার পর থেকেও যত ধরনের আমাদের সম্পৃক্ততা আছে সব হইল সিলেট 1 নম্বর আসনের লোকে। এই 1 নম্বর আসনের লোকে একটা ঐতিহ্যবাহী আসন, তার পাশাপাশি হইল গিয়া নতুন করে 6টা ওয়ার্ড হয়েছিল। তো এই 6টা ওয়ার্ড সহ আমরা 9টা ওয়ার্ড আছে দক্ষিণ সুরমার, বা আমরা যে 3টে ওয়ার্ড
বিগত দিন থেকে সিটি কর্পোরেশনের সাথে আসলাম, আমরা বলতে পারবো যে আমরা কতটুকু আসলে সিলেটে এক আসনে থাকার কারণে উপকৃত হয়েছি। তো আশা করবো ইনশাল্লাহ আমরা যারা যুব সমাজ আছে আমরাও আজকে খাইসলাই থেকে প্রতিবাদ জানাইছি এবং 25 নম্বর ওয়ার্ড পাশে লইয়া আমরা আপনারা এই কার্যক্রমের লোকে যারা উদ্যোগ নিয়েছেন 25, 26, 27 পক্ষ থাকে এই কার্যক্রমের সর্বাত্মক সহযোগিতা আছে। আর তাই যেটা হয়েছে যে আন্দোলনটা বা যে কোনো কর্মসূচি গ্রহণ করার ক্ষেত্রে যদি আমরা 10 তারিখ পর্যন্ত অপেক্ষা করার পরে না হয় তাইলে আমরা ভিন্ন কর্মসূচি দিতে পারি। এর আগ পর্যন্ত আমাদের নিয়মতান্ত্রিক কোনো কাজ করতে যেগুলো করার এগুলো ইনশাল্লাহ করবো, কারণ একটা বিপ্লবের মাধ্যমে এই সরকার আইছে, এই সরকারটা কোনো ধরনের বিভ্রান্তের মধ্যে পড়ে কিন্তু আমরা চাইতাম না। ইনশাল্লাহ আমরা অনুরোধ রাখবো 25 নম্বর ওয়ার্ডের যুব সমাজের পক্ষ থেকে যে আপনারা যে সিদ্ধান্ত নিবা ইনশাল্লাহ আমরা সম্পৃক্ত রাখবা এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে আমরা সিলেটে এক আসনেও আমরা ভোটাধিকার সহ 70 নাগরিক অধিকার করতে পারবো। আসলে আজকের এই মত বিনিময় সম্মানিত সভাপতি এবং আমাদের মুরব্বিয়ান এবং বিভিন্ন 26-27 ওয়ার্ড থেকে আগত আমাদের নাগরিকবৃন্দ, আমরা কিন্তু ডোনেশনের ক্ষেত্রে আমরা সবসময় আপুষি। তা আমরা ডোনেশন বলতে পারতাম, আমরা তো কোনো ছাড় দিই নাই, বিগত দিনে ছাড় দিই নাই, আগামীতে ছাড় দেবো না। তো আমাদের যে আইনি যে প্রক্রিয়া 10 তারিখের আগ পর্যন্ত আমরা আমাদের আইনি প্রক্রিয়া চালিয়ে যাব। আমি আমাদের মুরব্বিয়ানদের দৃষ্টি আকর্ষণ এটুকু বলতে চাই, আমরা যুব সমাজ সবসময় 25, 26, 27 যুব সমাজ আপনাদের সাথে সবসময় থাকবো। আপনারা আপনাদের সহযোগিতা করবেন আর আপনারা আইনি প্রক্রিয়া চালিয়ে যান। আপনার নিঃস্বার্থভাবে আমাদের দক্ষিণের রকম আপনার আমাদেরকে একটা মাস্টার ট্রেনিং করে এই কাজটা করা হয়েছে। 25, 26, 27 আমরা বিগত দিনে সিটি কর্পোরেশনের আমরা 25, 26, 27 ছিলাম যারা, আমরা বিগত দিনে আমাদের সিটি কর্পোরেশন থেকে অনেক জিনিস থেকে আমরা বরখাস্ত হয়েছি। এটা আবার মাস্টার ট্রেনিং করেই কিন্তু আমাদেরকে আলাদা করা হয়েছে। এদিকে সবাই লক্ষ্য রাখবেন। তো আমরা আন্দোলনের ক্ষেত্রে সবসময় ঐক্যবদ্ধ হয়ে আমরা কাজ করে যাব এই এবং আশা এবং প্রত্যাশা রাখি। জানি সবাই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ জানাচ্ছি। 26 নম্বর ওয়ার্ডে আজকে সভা সম্মানিত সভাপতি, উপস্থিত 25, 26 ও 27 নং ওয়ার্ডের সম্মানিত মুরব্বিয়ান, যুবক, ছাত্র ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আসলে আমরা একত্রিত হয়েছি একমাত্র আমরা সবারই জানা আছে যে আমরা একতরে 3 আসন অন্তর্ভুক্ত করে আজকে যে বা যারা আমরা পাই আমরা এই 3 ওয়ার্ডের সম্মানিত ভাই হলে যে উদ্যোগ নিয়েছেন আমরা জেলাপাড়াবাসীর পক্ষ থেকে তার অসংখ্য ধন্যবাদ জানাইলাম যে আজকের এই মহৎ উদ্যোগটা নেওয়া লাগি। আমরা সাংবাদিক এক ভাই বলছেন যে আমরা আইনি প্রক্রিয়া আমরা প্রথমে আমরা স্মারকলিপি দেই, স্মারকলিপির মাধ্যমে আমরা আইনানুগভাবে আমরা আগুয়াই, পরবর্তীতে আমরা এমন আন্দোলন সংগ্রাম গড়িয়া তুলতাম আমরা অতীতের ন্যায় অতীতের অভিজ্ঞতার আলোকে। কারণ দক্ষিণ সুরমার প্রত্যেকটা দাবি দেওয়া আন্দোলন আমরা কিন্তু আন্দোলন গড়িয়ে আনতে হয়েছে প্রত্যেকটা দাবি। আর এই দক্ষিণ সুরমার অনেক মুরব্বিয়ান যারা আন্দোলন সংগ্রাম করছে এরা অনেকও নাই, কিছু কিছু মুরব্বী রয়েছেন আমার মনে পড়ে বেশিরভাগ হাজি মইনুল হোসেন সাহেব। এই দক্ষিণ সুরমার বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন তার ভূমিকা আছিল বেশি। যাই হোক, সম্মানিত উপস্থিতি, আপনাদের কাছে অনুরোধ করা আমরা বিএনপি, জামাত, আওয়ামী লীগ আর নয়া এনসিপি এটা কোনটা নাই, আমরা দক্ষিণ সুরমার দাবি দেওয়া আন্দোলন আমরা সব ভাই ভাই আমরা আগামীতে আমরা আন্দোলন সংগ্রাম করবো আইনের পাশাপাশি স্মারকলিপির পাশাপাশি আমরা দক্ষিণ সুরমার 2-3টা ব্রিজ আছে, কিং ব্রিজ আছে, শাহজালাল ব্রিজ আছে, এরপরে ভাইলেন আমরা সেলফি ব্রিজ আছে, আমরা সব ব্রিজ বন্ধ করবো, রেল স্টেশন বন্ধ করবো, বাস টার্মিনাল বন্ধ করবো। এরপরে আমরা 40,000 মানুষের বেরিয়ে নেওয়া গোটা হয়ে এই নির্বাচন কর্মকর্তা কর্মচারী এগুলোর কারণে আমরা 40,000 ভোটার 50,000 ভোটার এই 3 আসনে অন্তর্ভুক্ত হয়ে যেতাম। তারা খায় না, তারা রাজা এই 3-4-5টা কর্মকর্তা কর্মচারী এবং দক্ষিণ সুরমার এই 3টা ওয়ার্ডে নিয়ে অন্তর্ভুক্ত করে বালাগঞ্জের পেছনের লগে একটা আমরা চাই না। নির্বাচন কমিশনে আর চাকরি করে খাই চাকরি থাকতে না, খেয়ে না খাওয়ার ইন্ধনে এই কাম করে একটা আমরা করবো। আর পুলিশ, রেব, আর্মি, বিডিআর আমরা দেখে লাভ নাই। আমরা বিগত আন্দোলন সর্বাঙ্গ আসলাম, জেল জুলুম খাচ্ছি, মামলা আমরা শিকার দিতে আমরা ডোবাই না। এই দাবির আদায়ের লক্ষ্যে আমরা সর্বাত্মক চেষ্টা করবো এবং সর্বোচ্চ দাবি আদায় না করা পর্যন্ত করে ফিরতাম না। আর মূল কবি আপনারা আছেন, আপনারা
একটা কমিটি করে আপনার নেতৃত্বে আমরা এই 3 ওয়ার্ডের সর্বস্তরের জনগণ আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে যাব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম। বাইরে দাঁড়িয়ে আছেন, আমরা আপনাদের কাছে দ্রুতভাবে অনুরোধ করছি, আমাদের ভিতরে একটা শীত চলতেছে, আপনারা সবাই এই শীতে দস্তখত দেওয়ার জন্য আমরা অনুরোধ করছি। কারণ এই কাজটা যদি আজকে আমরা অনেকটা শেষ করতে পারি তাহলে আমাদের অনেকটা কাজ ছেড়ে যাবে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আমি অনুরোধ করছি আমাদের যারা আইনজীবী আছেন তাদের পক্ষ থেকে বক্তব্য রাখবেন সিনিয়র আইনজীবী জনাব তাজউদ্দিন ভাই, অ্যাডভোকেট তাজউদ্দিন ভাইকে সাংবাদিকদের পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আমি অনুরোধ করছি। ওনার বক্তব্যটা নেওয়া উচিত। আমি আমার ব্যক্তিগত অভিমত যেটা রফিক ভাই বলেছেন, রফিক ভাই আমরা যখন বিভাগীয় আন্দোলন করি তখন রফিক ভাই একটা কথা বলেছিলেন যে প্রশাসন আল্লাহরা যতক্ষণ ডরায় না তার চেয়ে জনগণকে বেশি ডরায়। আমরা যদি জনগণ সাধারণ মানুষ যদি আমরা ঐক্যবদ্ধ থাকি এই ওয়ার্ডবাসী, ইনশাআল্লাহ এই যে হটকারী সিদ্ধান্ত যেটা হটকারী সিদ্ধান্ত প্রশাসন নিচ্ছে, এই প্রশাসনের সিদ্ধান্ত থেকে প্রশাসন ফিরে আসতে বাধ্য হবে। আমাদের সময় আছে আগামী 10 তারিখ পর্যন্ত। রফিক ভাই বলেছেন এর ভিতরে আমরা আনুষ্ঠানিকভাবে আমাদের আপত্তি দাখিল করব। নির্বাচন কমিশন যে গেজেটটা দিয়েছে সেখানে তারাও বলে দিয়েছে যে আমরা এই বিকেন্দ্রীকরণের বিরুদ্ধে যদি কোনো আপত্তি থাকে তাহলে সেটা আমরা দাখিল করতে পারবো। তবে এই সিদ্ধান্তটা হটকারী এই কারণে, কারণ প্রশাসনিক বিকেন্দ্রীকরণের একটা সিস্টেম আছে। আসন পুনর্বিন্যাস করতে হলে অর্থাৎ এক জায়গার মানুষকে অন্য জায়গায় স্থানান্তর করতে হলে একটা গণশুনানি হতে হয়। এইটা কোনো ধরনের গণশুনানি ছাড়া এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে, যেটা বেআইনি। আমরা যদি আদালতে এই সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করি সেটার জন্য আমাদেরকে হাইকোর্টে যেতে হবে না, আমরা এই নিম্ন আদালতে এই সিদ্ধান্তটা চ্যালেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে আমাদের পরবর্তী পদক্ষেপ। আর হচ্ছে আমরা তো ঢাকায় আমাদের সচিবালয়ে নির্বাচন কমিশনে আমরা আমাদের আপত্তি দাখিল করব। পাশাপাশি আমাদের ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে আমরা যথাশীঘ্র স্মারকলিপি আকারে একটা প্রতিবাদ বা স্মারকলিপি আমরা দাখিল করতে হবে। এটা আমাদের জরুরি, কারণ এখানে যদি আমরা দাখিল করি সেটা এখানকার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সেটা ঢাকায় পাঠাবেন এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। তা আমার অনুরোধ থাকবে, পরামর্শ থাকবে, আপনারা যারা মুরব্বী আছেন আপনারা সিদ্ধান্ত দেবেন যে আপনারা একটা কমিটি করেন, 100 সদস্য বিশিষ্ট বা 50 সদস্য বিশিষ্ট সব 3টি ওয়ার্ডের প্রতিনিধিত্বশীল ব্যক্তিবর্গকে নিয়ে একটা কমিটি করেন এবং এই কমিটির পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচি আগামী 10 তারিখ পর্যন্ত ধারাবাহিক কর্মসূচি আপনারা ঘোষণা করেন। ইনশাআল্লাহ আমরা আশা করি আমরা সবাই আপনাদের সাথে থাকবো। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন তো? ইনশাআল্লাহ আমরা সবাই আপনাদের সাথে থাকবো। আপনারা মুরব্বীরা যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী আমরা পদক্ষেপ নেব। সবাইকে ধন্যবাদ। আমরা যে কেন্দ্রীয় জামা মসজিদের সম্মানিত মুতল্লি জনাব মারুফ ভাই, আমরা আমাদের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, এবার যে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিকদের পক্ষ থেকে আমাদের 27 নম্বর ওয়ার্ডের কৃতি সন্তান উদীয়মান সাংবাদিক সিলেট জেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি জনাব মনিরুদ্দিন ভাই, জনাব মনিরুদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, মঞ্চ উপবিষ্ট আমাদের দক্ষিণ সুরমার সর্বস্তরের নাগরিকবৃন্দ এবং প্রতিনিধিবৃন্দ, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, আমার সামনে যুবক প্রতিবাদী মানুষ, এখানে আসলে বক্তব্য দেওয়ার কিছু নেই। আপনারা মূল কথাগুলো চলে এসছে। আমরা যেটা জানি যে আমরা দীর্ঘদিন থেকেই কিন্তু সিলেট 1 আসনের সাথে আছি। এটা একটা, আমি অন্য আসনগুলোকে ছোট করছি না, হেয় করছি না, কিন্তু 1 আসনকে মর্যাদাপূর্ণ আসন বলা হয়ে থাকে। তো আমাদেরকে এখানে রাখাই হয়েছিল, আমরা ইচ্ছে করে ঢুকিনি, তারা আমাদেরকে নিয়েছিলেন। এখন কি কারণে আমরা আজকে আলোচনা করেছি, আমি আলাপ করেছি 2-1 কর্মকর্তার সাথে, তারাও জানেন না আসলে কিভাবে তারা মানে ঢাকা থেকে এই নির্দেশটা আসলো যে এই আমাদের 3টা ওয়ার্ডকে একের সাথে সম্পৃক্ত করার জন্য, 3-এর সাথে সম্পৃক্ত করার জন্য, এটা তারাও জানে না। তো আমাদের মূল যে কাজগুলা আসলে কেন আমরা 3-এ থাকবো, 1-এ থাকবো, হ্যাঁ, এই বিষয়টা আমাদের ক্লিয়ার থাকা দরকার। আমাদের মুরব্বীরা ক্লিয়ার করবেন। আমরা যদি ভোটার হতে চাই বা আমাদের ভোটার সংশোধন কার্ড সংশোধন করতে, তাহলে কোথায় যেতে হয় আমাদেরকে?
আমরা তো ওই যে খাদিমনগর ওইখানেই যাই, সদরের সাথে আমাদের সম্পর্ক আছে। এটা একটা বড় পয়েন্ট আমাদের জন্য। আমরা এটা তুলে ধরতে পারি। আমাদের আইনজীবী বন্ধুরা আছেন যারা, তারা একটু খেয়াল রাখবেন যে এই পয়েন্টটা আমরা একটা যুক্তিসঙ্গত কারণ আমরা হিসাবে উল্লেখ করতে পারি যে আমরা একের সাথে এই কারণেই থাকবো যে আমাদের ভোট কেন্দ্র ভোটার বা সংশোধন কোনো কিছু করতে গেলে আমরা উপজেলা সদর উপজেলায় যাই। এটা একটা পয়েন্ট। আর যেগুলো হচ্ছে যে আমরা আসলে চাই না, আমাদের সকলের দাবি, আমাদের জনগণ যারা আছে, আমরা প্রায় 50,000 ভোটার, এই ভোটারদের দাবি আমরা একের সাথে থাকবো। এইটা একটা পয়েন্ট আমাদের জন্য। এই পয়েন্টগুলো আমাদের উল্লেখ করতে হবে। এরপরে তারা যেটা বলছেন যে সিলেট 1 আসনে প্রায় 7 লাখ ভোটার, পাশাপাশি 3-এ আমরা প্রায় 3 লাখ ভোটার। তো এই যে একটা পার্থক্য, তারা এই পার্থক্যটা নিরসন করতে গিয়ে তারা আমাদেরকে এই 3-এর সাথে কেটে নিয়ে আসছেন। এটা তাদের একটা বক্তব্য না, ঠিক তারা এটা ধারণা করছে। তাদের একটা কথাবার্তা এরকমই, আমি আলাপ করে অফিসিয়ালি কোনো বক্তব্য দেননি। তারা শুধু এটা বলেছেন যে আমরা এই কারণে একটা মেজর অংশ বেশি ভোটার হয়েছে, এই কারণে আমরা একটু সমন্বয় করতে গিয়ে, অ্যাডজাস্ট করতে গিয়ে 3-এর সাথে আমরা এই 3টা ওয়ার্ড দিয়েছি। তো এই বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে। স্মারকলিপি হোক আর যেটাই হোক আমরা করবো। এবং এই সিদ্ধান্তটা কিন্তু সিলেটের নির্বাচন কমিশন দেবে না, এটা পুরো নির্বাচন, প্রধান নির্বাচন কমিশনার সহ পুরো নির্বাচন কমিশন বসে কিন্তু এই সিদ্ধান্তটা দিবে যে আমরা যে আপত্তি দেবো এটার বিষয়ে তারা পুরো নির্বাচন কমিশন বসবেন এবং বসেই সিদ্ধান্তটা দিবেন। 1-2 কেউ সিদ্ধান্ত নেবেন না। এই কারণে আমাদের স্মারকলিপি যেটা একটা স্ট্রংলি লিখতে হবে, আমাদের আইনজীবী বন্ধুরা সেটা করবেন এবং আমাদের মুরব্বীদের পরামর্শ নেবেন, এটাই আমাদের কথা। আর আমরা যেটা সবাই বলেছেন যে যদি 10 তারিখ পরে হয়তো আরো কিছু সময় আমরা পাবো, 10 তারিখ আমরা শেষ তারিখ, আমরা স্মারকলিপি দেবো। এরপরে প্রসিডিওর অনুযায়ী হয়তো তারা একটা সিদ্ধান্ত দিতে একটা সময় নেবেন। তারা এই সময় পর্যন্ত আমরা অপেক্ষা করবো, আমরা আন্দোলনে যাব না। যদি আমাদের মনোপুত না হয় তখন সবাইকে নিয়ে যেটা বলা হয়েছে আন্দোলনে যাবেন, আমরা সেই আন্দোলনের প্রতি যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ করবেন। নির্বাচনী এলাকা, এমপি নির্বাচনী এলাকা নির্ধারণ করা হয় ভোটার সংখ্যা অনুযায়ী। ভোটার সংখ্যা অনুযায়ী যদি কম হয়, যে জায়গার ভোটারের অন্যটাকে এড করিয়ে আনে সমান করে। আমি জানি 4 লাখের উপরে একজন এমপির ভোট থাকে। ভোট কটা বাহিনীতে অন্য ব্যাপার, ভোটার তাহলে 4 লাখের উপরে। আমরা 3 ওয়ার্ড এখন লোকে নারীর লোকের সম্পর্কযুক্ত। স্টেশনটাকে লামিয়া কিংব্রিজ হইয়া শহরও ঢুকা লাগে। বাস টার্মিনালটাকে লামিয়া হুমায়ুন চত্বর হইয়া সাদুলাল ব্রিজ হইয়া বা কিংব্রিজ হইয়া টাউনও ঢুকা লাগে। তাইলে এখন লোকে আমরা একেবারে ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত, এখন লোকের সম্পর্কযুক্ত আমরা আছি। বিভাগীয় অফিস আমরা দক্ষিণ সুরমার একটা আন্দোলনের মাধ্যমে আইসি, আমরা গ্রুপীয় আছে। বিভাগীয় অফিস সবসময় দপ্তরে গেলে আইনকাল যাওয়ার পুলিশ কমিশনার সাহেব, বিভাগীয় কমিশনার সাহেব, পরিবেশ 29টা প্রতিষ্ঠা লিখানো আছে। খুব গুরুত্বপূর্ণ এলাকাটা। আমরা কল দেখাইতে, আমরা খেনে এখন লোকের টাকা নিব, কল দেখানি লাগবো। আমরা কল হইল দক্ষিণ সুরমা লোকে এখন সম্পর্কযুক্ত, সব দিকে আমরা সম্পর্কযুক্ত। বিশ্বনাথ আর উসমানীনগর টাউনের লোকের সম্পর্কযুক্ত নাই। লামাকাজি থেকে বিশ্বনাথ, লামাকাজি মকলগাঁও ইউনিয়ন থেকে লামাকাজি বিশ্বনাথ মকলগাঁও ইউনিয়ন সদর। আমরা আগে দক্ষিণ সুরমা 9 ইউনিয়ন আর উত্তর সুরমা 8 ইউনিয়ন, এই মিলিয়া 17 ইউনিয়নে আছিল সদরটা না। 2টা আছিল, 3টা ওয়ার্ড আছিল পৌরসভা, সিটি কর্পোরেশন না, পৌরসভা। 3টা ওয়ার্ড পৌরসভা। এই 3টা ওয়ার্ড বাদে 8টা উত্তর সুরমা
আর দক্ষিণ সীমা 9টা, এখন দক্ষিণ সীমা ইউনিয়ন হইল 10টা। আমরা পথ দেখাইমু, আমরা আইনজীবী বলা পথ দেখাইমু, আমরা কোন কারণে এখন লোকে থাকতাম, পথ দেখানি লাগবো এগুলো এগুলো কারণ তো সেই দিব, আমরা ও কারণে আমরা এখন লোকে থাকতাম, এগুলো থাকতাম। লামাকাজি, বিশ্বনাথ, বালাগঞ্জ আমরা 3খানে বানানি হয়েছে। যেহেতু এখন লগে আমরা এখন নারীর লগের সম্পর্ক আমরা 2 নম্বর হইতাম আছি, নির্বাচনী এলাকা 2 তো ছিলাম আমরা 3 বানানি হয়েছে। আর একটা আপত্তি আছে আমার অন্তত, আমরা এক সাজালুরে দিলাম, 2 তো তুলে ভাঞ্জারে আমরা 3ও আইলাম। ইমা তো আমরা মাত্রা মানুষ নাই। আজকে যারা ছেলেমেয়েরা রাজনীতি করে তারা তো এটা দল কর্মীরা রাজনীতি করে। যেমন আমি রাজনীতি করে মানতাম না, এটা দলীয় নেতা যদিও হয়, আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের নেতা যদি সিলেটেরও হয়, যে দলও করুক আমরা একটা গর্ব থাকে সিলেটি একটা সন্তান দলীয় নেতা, সিলেটি একটা সন্তান আইজিপি হয়েছে, সিলেটি একটা সন্তান বিচারপতি হয়েছে, সিলেটি একটা সন্তান সচিব হয়েছে। এটা একটা গর্ববোধ করে, গর্ববোধ থাকে আমরা সকলের মাঝে, একটা গর্ববোধ থাকে। আজ মঈনুদ্দিন দক্ষিণ সুরমা থাকি প্রেস ক্লাবর, জেলা প্রেস ক্লাবর সভাপতি হয়েছেন, এটা আমরা গর্ব, আমরা বানাইতে পারছি। আমিও কইম আগামী দিন ও চিন্তা করতে হইব আমার রাজনৈতিক কর্মী যারা আছেন তারারে, সে নামে স্লোগান না দিয়া নিজের নামে স্লোগান কিভাবে মাইকে দেয় ও পথ আপনারা নিজের নামে স্লোগান হইতো, আমার কর্মীর নামে স্লোগান হইতো। দক্ষিণ সুরমার আমার এক করিমুল্লাহ ওকা, সলিমুল্লাহ ওকা, রহিমুল্লাহ ওকা, তারা নেতা হইতা, যে দলের ওকা তারা নেতা হইতা, নেতা উঠতে হইতা। এটা যাই হোক, আমরা যে প্রোগ্রাম আছি স্মারকলিপি আমরা দেওয়াও লাগবে। এই স্মারকলিপি দিতে হইলে আইনগতভাবে যে প্রসেস আছে এই প্রসেস আমরা মেনটেন করবো। এর লাগে আমরা একটা কমিটি করে দিই। আমরা এখানে আইনজীবীসকল আছে, আইনজীবীসকল লগে লাগিয়া তারা স্মারকলিপি কীভাবে লেখা হইতো প্রয়োজন বুঝে নির্বাচন কমিশনারের এক পরামর্শ লইয়াও এটা লেখা যায়। কৃপণতা হইতে হয়, তবে স্মারকলিপির লগতে 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা এটা কোনো দরা নাই, 7 পৃষ্ঠা 8 পৃষ্ঠা লেখা নাই। আমরা 20 পৃষ্ঠা দিতাম পারি, আমরা স্বাক্ষর দিব, আমরা 25, 26, 27 নম্বর ওয়ার্ডের করে করে লইয়া গিয়া আমরা কর্মী ঠিক করিয়া আমরা নিজের অস্তিত্ব রক্ষা করার স্বার্থে আমরা সমস্ত বিসর্জন দিয়া আমরা স্বাক্ষর লইব মানুষ লইয়া আমরা 7 পৃষ্ঠা হইতো নাইনি, আরো বেশি হইব। বক্তব্য কিন্তু আমরা সংক্ষিপ্ত, আমরা একলগে আসলাম, একলগে থাকতাম, ইনর লগে আমরা যাইতাম না। কোন কারণে যাইতাম না? ও কারণে আমরা যাইতাম না, ও কারণে যাইতাম না। আমার তাজউদ্দিনে কইছেন গণশুনানি হইছে না, এটা আমরা উল্লেখ করব। গণশুনানি হইছে না একটা পয়েন্ট, এটাকে আমরা উল্লেখ করব। আমরা এলাকারে জানাইছেন না, মানুষে জানে না, এটা আমরা পেশা কিনে হয়ে যায়, আমরা কইতাম পারি না। এখান তো ঠিক আছে, একটা পয়েন্ট আছে, আরও পয়েন্ট বাড়িয়ে যাইবে। আপনারা শুধু একটা করবা, আমরা কোনো আন্দোলনও দিতাম না 10 তারিখের আগে। হ্যাঁ, তবে আমরা যে ইয়া রাখতাম আইনগত করতাম। আজকে 27 নম্বর ওয়ার্ডের আমরা মতবিনিময় সভা করছি, 2 দিন পরে আমরা 26 নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভা করবো, 3 দিন পরে আমরা 25 নম্বর ওয়ার্ডের মতবিনিময় সভা করবো। এটা আন্দোলন হইল নি? এটা আন্দোলন তো নাই, আমরা মতবিনিময় করলে আমরা সজাগ থাকলাম, ঠিক না নি? যদি আমরা দেখা যায় রাস্তা নামতে বাধ্য হইতে হয়, সরকারে আমরা বাধ্য করেন, নির্বাচন কমিশনের বাধ্য করেন, আমরা রাস্তা নামবো, ঠিক আছে? আমরা মাথা গরম করে কোনো কাম করতাম না। আমরা আজকে হুকা আর সংস্কার আমরা সকলেও চাই, সংস্কার হইতো নিয়ম মতো উন্নয়নমত সংস্কার হইতো। আমরা আর বেশি বক্তব্য না দিয়া আমার মনে হয় এই আইনজীবী যে 4জন আছেন কেন তারারে দিয়ে একটা কমিটি আমরা করি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ আমি কইরা তারা দিয়ে একটা কমিটি আমরা করি। আর আমরা যারা নজরুল আসন
আমি আছি, মন্নান মিয়া আসন, পুরন মিয়া আসন, আমার মারুফ মিয়া আসন, আরও যারা মুরব্বী যারা অনুপস্থিত তারা লইয়া আব্দুল মুরব্বী প্রদর্শন দিয়া দুনা আসন আরও মুরব্বী হল লইয়া আমরা উপদেষ্টা থাকবো, আমরা উপদেষ্টা থাকবো 3 ওয়ার্ড লইয়া। আর একটা অনুরোধ করবো, বিশেষ করে রানিং বিএনপি জমা যে দুটা দল, বৃহত্তর দল দুটা, বিএনপি এবং জমা, ওয়ার্ডর সেক্রেটারি প্রেসিডেন্ট, দুই দলের ওয়ার্ডর সেক্রেটারি প্রেসিডেন্ট আমরা পাইলাম কজন? 6 জন। সেক্রেটারি প্রেসিডেন্ট 6 জন। এই 6 জন নিয়ে আমরা কমিটি পাইলাম, 6 জন 12 জন, 12 জন। এই 12 জন আমরা কমিটি পাই। এই 12 জনের নামটা আমরা কাছে আইলে আমরা তারা একটা নম্বর পাই দিলে আমরা যখন বইমুখ একটা স্মারকলিপি লেখা তখন বইমুখ পথ আমরা ঠিক করার কারণ দর্শনের তারা পরামর্শ লইয়া আমরা আগবাড়ি। আমরা আমরা লাগে সুবিধা হই তাই একমত নিয়ে আপনারা এখানে আপনি 26 সভাপতি আমার আক্তার রসুল তাই একখান বক্তব্যটা আমরা শুনি দেয়, আক্তার রসুল যে বক্তব্যটা শুনি দেয় তো আমরা শুনতে আমরা সাংবাদিক যারা আছেন, সাংবাদিক হলো থাকবো আমরা পরামর্শ পরিষেবা একটা পরিষেবা লেখা স্মারকলিপিটা লেখাটা হইল গুরুত্বপূর্ণ। স্মারকলিপি লেখাটা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট। এগুলোর উপরে হিয়ারিং হইব, ওই হিয়ারিং হইব নির্ভর করবো আমরা একথা আমরা তিনত দিতাম। এগুলো লেখাত দিয়া আমরা কৃপণতা করলে লেখাত দিয়া যদি আমরা ভুল করি তাহলে আমরা মাইর খাই, আমরা পরাজিত হই। এই স্মারকলিপি লেখার যতজনের পরামর্শ দরকার, আমি যারা নাম করলাম তারার বাদেও যদি জ্ঞানী ব্যক্তি তা হয়, এখানে আর কোনো মানুষ তা হয়, তারাও এ দিতে পারে। এখানে বাধ্যতামূলক না বলে অতজনের কমিটি আর অতজনের কমিটি এলে আমরা করতাম না। আমরা যদি কমিটি করতে হয়, দক্ষিণ সুরমার কমিটি করতে হয়, এই 3 ওয়ার্ডর সমাবেশ অনুযায়ী আমরা কমিটি করতাম। আমরা এগুলো সিলেকশন করলে অন্য ওয়ার্ডে হয়তো তারা যে করবে ওই বলতে তাই পূজা করে দিই, পূজা করে দিই। আর মুরব্বী নিবাই 5 জন, 15 জন, 12 জন নিতে পারবো। হলেও তা হোক, আমার কথাটা হইল স্মারকলিপিটা লিখতে যারা সহযোগিতা দরকার আছে, যার মাঝে মেধা আছে তাই না উত্তর, যার মাঝে মেধা আছে তাই না উত্তর, তাই নাইলে আমরা উপকার আমরা উপকৃত হইব, তাই নাইলে কারণ মেধা আছে তাই পরামর্শ দিতে পারবা কিতা হইব না হইব লেখই। আমার পাইছে লেখুকা আমরা মুরব্বী হলাম, আমরা থাকবো তারার লগে ওই যে রাজনীতি যারা করেন তারা নেতৃবৃন্দ যারা আছেন, সভাপতি সেক্রেটারি সাহেব হল তারা থাকুকা, সাংবাদিক হল থাকুকা, আইনজীবী হল থাকুকা, আমরা তাকিয়া একটা স্মারকলিপি আমরা বানাই। যে স্মারকলিপিটা হইব এগুলো পত্র পত্রিকাত আইব, এগুলো হিয়ারিং হইব, আজকে বাংলাদেশে জানবো। আমরা এমন খাসা কাম করতাম না যেটা আপনার দক্ষিণ সুরমার বদনাম হয়। দক্ষিণ সুরমার বদনাম হইলে কোনো খাসা কাম আমরা করতাম না। আমরা আইনগতভাবে করতাম, হিয়ারিং করতাম। হিয়ারিংয়ে যদি আমরা ভাই আলহামদুলিল্লাহ, না ভাইলে পরবর্তীতে সিদ্ধান্ত আমরা চিন্তা করতাম না করতাম, পরবর্তীতে সিদ্ধান্ত নেই। আর আন্দোলন আমরা রাস্তা করতাম নাই, আমরা মত বিনিময় আস্তে আস্তে গোটাটুকু আমরা করছি। আমরা 26 নম্বর ওয়ার্ডও চালভাড়া করতাম পারি বা বারটোলা করতাম পারি, এটা করবো। আজকে যারা আইসন 26 নম্বর ওয়ার্ডত নেতৃবৃন্দ তাদের হোকা কোন দিন সন্তানিকার ওয়ার্ড মত বিনিময় সভা হইতো, তাদের তারিখ দিয়ে যাও। তারপরে 25 যারা আইসন তাদের হোকা কোন দিন 25 করা হইতো। আমরা সজাগ থাকলাম, আমরা সজাগ থাকলাম এবং দস্তখতটা আমরা দরকার, স্বাক্ষরও দরকার। সালাম আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন। অনুরোধ করি আর আপনাদের কাছে আমরা 25, 26, 27 নম্বর ওয়ার্ডের যেসব আইনজীবী বাইরে আইসেন, আপনাদের নাম না বললেও আপনারা স্টেজে চলে আসেন। সব আইনজীবী ভাইদেরকে আমি অনুরোধ করছি আপনারা স্টেজে চলে আসেন। 25, 26, 27 নম্বর ওয়ার্ড। মঞ্চে আসন গ্রহণ করে অনুরোধ করছি 25 নম্বর ওয়ার্ডের বিশিষ্ট ইঞ্জিনিয়ার
শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব ইঞ্জিনিয়ার রিপন আহমেদকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মেদুখালার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট আইনজীবী জনাব তাজউদ্দিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমাদের অত্যন্ত প্রিয় ভাই অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সাংবাদিক জনাব মহিউদ্দিন ভাইকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি বার্তাকলা থেকে এসেছেন আমরা তানজির হোসেন ভাই। আপনারা জানেন আজকে আমরা যে কারণে আপনাদেরকে কষ্ট দিচ্ছি সেটি হচ্ছে আমাদের এই জনপদকে নিয়ে বারবার আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। বিগত দিন থেকে সিটি কর্পোরেশন থেকে পৌরসভা থেকে বিভাগ আন্দোলন থেকে সবসময় আমরা আমাদের আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করেছি। আজকে যারা এখানে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বিশেষ করে বিপ্লব সহ আমাদের সামনের সারি যারা নেতৃবৃন্দ আছেন তাদের মধ্য দিয়ে আমরা বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে আমাদের দাবি আদায় করে আমরা সফল হয়েছি। ইতিমধ্যে আমরা ট্যাক্স আন্দোলন মিটার আন্দোলন বিবাহ আন্দোলন সব আন্দোলনে আমরা বিজয়ী হয়েছি। তো আজকে আমরা মূলত আপনাদেরকে যেটার জন্য আমরা কষ্ট দিচ্ছি সেটা হচ্ছে আপনারা জানেন আমাদেরকে সিলেট আসন থেকে 3 আসনের সাথে সম্পৃক্ততা করা হয়েছে। এই জন্য আমাদের কি করণীয় আমাদের কি করতে হবে এই জন্য আমরা 25, 26, 27 নম্বর ওয়ার্ডের যারাই আমাদের পরিচিত বা যারাই আমাদের শুভাকাঙ্ক্ষী তাদেরকে যতটুকু সত্য আমরা চেষ্টা করেছি সবাইকে দাওয়াত দেওয়ার জন্য। মূলত আজকে আমাদের এই প্রোগ্রাম থেকে মূলত দিক নির্দেশনা দিবেন আমাদের মুরব্বিয়ানবৃন্দ। এবারে আজকে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আমাদের এই প্রোগ্রামের অন্যতম উদ্যোক্তা পাড়ামপাড়ার খানবাড়ি নিবাসী জনাব মনসুর হোসেন খানকে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আমরা সিলেটের গর্ব বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির ডক্টর শফিকুর রহমান সাহেব অসুস্থ। আগামীকাল সকালে তার ওপেন হার্ট বাইপাস সার্জারি হইব। আপনারা সবাই দোয়া করতা। তাই আসলে আমরা সিলেটের গর্ব বর্তমান রাজনীতির প্রেক্ষাপটে ডক্টর শফিকুর রহমান ভাই সবার মন জয় করতে সক্ষম হয়েছে। এরপরে আমার যে পরামর্শ হইল যেটা দিচ্ছেন যে ওয়ার্ডের জামাত এবং বিএনপির সভাপতি সেক্রেটারি অ্যাড করতা এটার লগে আমি একমত। পাশাপাশি আমি আর একটা পরামর্শ দিতাম চাইলাম যে সিলেট এরপর যে এমপি প্রার্থী যারা আছেন বিএনপির এবং জামাতর তার কাছে কোনো রিকমেন্ডেশন আমরা যখন এই অ্যাপ্লিকেশনটা আমরা জমা দেবো নির্বাচন কমিশনও তার কাছ থেকে কোনো রিকমেন্ডেশন নেওয়া যায়নি। অথবা সিলেট 1 আসনও যারা রাজনীতি করেন বিএনপি এবং জামাতর নেতৃস্থানীয় তার কাছ থেকে কোনো পরামর্শ অথবা তার লাগে কোনো লিঙ্ক করিয়া নির্বাচন কমিশনের সাথে সরাসরি ম্যান টু ম্যান কোনো বৈঠকের মাধ্যমে তারারে আমরা দাবিটা উপস্থাপন করা যায়নি। এই ধরনের একটা চেষ্টা করা যেতে পারে আমরা স্মারকলিপি দেওয়ার পাশাপাশি। আর একটা পরামর্শ হলো আমরা যে কমিটি করবো এই কমিটি প্রত্যেকটা এই যে 25, 26, 27 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা পাড়ার যে পঞ্চায়েত কমিটির সভাপতি সেক্রেটারি এবং ক্লাবের সভাপতি সেক্রেটারি যদি থাকিয়ে তখন যে এলাকা তারারে আমরা অ্যাড করতাম। কারণ ক্লাবের সভাপতি সেক্রেটারি পঞ্চায়েতের সভাপতি সেক্রেটারি এরা মাধ্যমেও জনগণের বিভিন্ন সুবিধা অসুবিধা বিচার সালিশ পায়। তারা যদি আমরা অ্যাড করতে পারি তারা যদি আমরা অ্যাড করি তাহলে আরো সুবিধা হইব। এই আমার যে পরামর্শ যেটা আমি স্পেসিফিক পরামর্শ দিলাম সবাই আজকে প্রোগ্রামে আইসুন এই ধন্যবাদ 25 নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে। সাথে যে কথা কইছেন আমরা আব্দুল চাচা আসলে কেন আমরা 25 নম্বর ওয়ার্ডের মুরব্বী আমরা পরামর্শ করিয়া 2-5 দিনের ভিতরে আমরা হয়তো যদি আপনারা আমরা ফোন আমরা 25 নম্বর ওয়ার্ডও আমরা কাইস্তরের স্কুলও আমরা বড় ধরনের একটা প্রোগ্রাম ইনশাআল্লাহ করবো। আর এখন 25 নম্বর ওয়ার্ডের আমরা আব্দুল চাচা কিছু কইবা। সিলেট 1 নির্বাচনী এলাকা থেকে প্রত্যাহারের যে পদক্ষেপ নেওয়া হয়েছে এই বিষয়ে মত বিনিময়ের আজকের সভার সম্মানিত সভাপতি আজকে এখানে উপস্থিত 25, 26 এবং 27 নম্বর ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাজসেবী এবং আপামর জনগণ সম্মানিত উপস্থিতি। আমি জানি না আমার কথাটা ভুল হইব না শুদ্ধ হইব একটু ভুল হইলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে নিবা। আমি দক্ষিণ সুরমা কইতে রাজি হইলাম না। আমরা হইলাম সিলেট সিটি কর্পোরেশনের অন্তর্গত এলাকা। দক্ষিণ সুরমা কইলে তারা আমার দক্ষিণ সুরমা হইয়া গেছে গিয়া
যেহেতু আমরা দক্ষিণ সময় একটা নির্বাচনী এলাকা আছে, সেই হিসাবে আমি বলতাম সেটা আমরা সিলেট সিটি কর্পোরেশনের এলাকার অন্তর্ভুক্ত 3টা ওয়ার্ড, বাকি 24টা ওয়ার্ডে এখানে রাখি, এখানে আমরা 3টা ওয়ার্ডে কাটা হয়। এইটা আমার বক্তব্য। 2 নম্বর কথা হইল, প্রথমে 65 দিন রাইট আমরা দেখা বাদেও তড়িৎ গতিতে আমরা সামাজিকভাবে না করিয়া, আমি বিএনপি রাজনীতি করি, আমরা বিএনপি সিলেট মহানগর জেলার অন্তর্ভুক্ত সদস্য এবং 3টা ওয়ার্ডের যারা প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক তারাই বলি আমরা বসলাম যে ওরকম একটা অনুষ্ঠান মানে করিয়া একটা প্রবলেম হইয়া বইয়া একটা আমরা কিনা কিতা করা যায়। যাই হোক, খালি আমরা বাবাতে যখন পাইলাম যে ওই একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আমরা মিটিং করার বিস্তারিত না করিয়া আমরা আজ যাই একটা কথা ঘোষণা করি এবং আমরা সামাজিকভাবে আগবাড়ে, যদি না আগবাড়ে সমাজে আগবাড়ব। আমার একটা প্রস্তাব হইল, এই যে আপনারা আমরা স্মারকলিপি দিব, এই স্মারকলিপি দেওয়াকে আজকে আমরা দস্তখত দিলাম। প্রত্যেক পাড়াত আমরা যদি 2-1 গোছাইয়া দিয়া প্রত্যেক পাড়াত থাকি দস্তখত হই, এই স্মারকলিপিগুলোকে আমরা হাজার হাজার দস্তখত আইব এবং প্রত্যেক পাড়ার মানুষ এটা অবগত হইব এবং এটাও আমরা একটা সাংগঠনিক কাম চলিয়ে যাইব। পরবর্তীতে আপনারা পরিচয় 3টা ওয়ার্ডে 3টা মিটিং হইতো, নিশ্চয়ই একটা পালা জিনিস। 3টা ওয়ার্ডে 3টা মিটিং করিয়া পরবর্তী ওয়ার্ড এখানে মিলিয়ে একটা বৃহত্তর চিন্তা হইব। কিন্তু তো করলে আমরা 10 তারিখ বাদে করবো, আর 10 তারিখের আগে আমরা যে 3টা ওয়ার্ডে 3টা মিটিং করা পালা, আর প্রত্যেকটা পাড়ার দস্তখত কাগজ দিয়া দিলে 2টা জিনিসের কাছে আমার দস্তখতের সংখ্যা বাড়বো। আর একটা হইব প্রত্যেক পাড়ার আম জনতা অবগত হইব, অবগত হওয়ার ফলে এটা বুঝেন না। আর কমিটির ব্যাপারে আপনারা মাত্র আমি মত করি 3 ওয়ার্ডর যারা সম্মানিত ব্যক্তি হল আছেন, যারা আমরা মুরব্বী আছেন, তারা জড়িত করিয়া একটা সুন্দর কমিটি করুক, যাহাতে কোনো ধরনের পরবর্তীতে কোনো রকম প্রতিক্রিয়া আয় না। আর এই বলেই আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আফজল তো আসন আরো আলাদা যে ইঞ্জিনিয়ার বেটা আছে 25 তারা আড়াই দিলে তারা নাম আড়াই দিলে পূজার কলা তো মিটিং চলে, পূজার কলার মুরব্বী হল বইয়া মত বিনিময় করলাম, অন্যান্য জায়গাতেও মত বিনিময় করলাম। আমরা সবরে কালেকশন করি একটা কমিটি করি, সবরে লইয়া একটা কমিটি করবো, সব গ্রামের প্রতিদিন লইয়া আমরা কমিটি করি, গড়েখান্দিও করে তার সবরে লইয়া আমরা কমিটি করি। আমরা এখন মানে স্মারকলিপিটা যেটা ইম্পর্টেন্ট, 1 নম্বর খাত যেটা স্মারকলিপি আমরা লেখলে ইনশাআল্লাহ এই 25, 26, 27 সকলেই গান মানবা। আমরা যে স্মারকলিপি লেখবো উকুয়াকে দরকারি, আগে স্মারকলিপিটা লেখিয়া দস্তখত আমরা ফলত আমরা টাকা যাওয়ার আগ পর্যন্ত দস্তখতগুলো টাকা যাওয়া 2-3 যাওয়া এখন আইনজীবী যাওয়া দরকার। এখন আইনজীবী টিকা একটা ফান্ডর ব্যাপার আছে, তারা খাড়া করিল খাড়া করলে টেকা দেওয়া বলতো, তারা তার 2-3টে দিলাম পয়লা ব্যাংক সমন্বয়ক, আমরা সমন্বয় করে দেবো একটু তোমার সমন্বয়ক সহকার তাজউদ্দিন, ঠিক আছে? আমার জালাওয়ালা মামুন আসুন না, মামুন 26 আসন মামুন, তাজউদ্দিন 25, 26 মামুন, 27 মাধব, আমার মাধব না নুলুদা আছে, তারা 2জনটা হোক, তারা 5 জন এখানে বউকা বইয়া একটা হাত খাড়া করুক, খাড়া করার পরে মন্দান মিয়ারে, আমাদের তুরন মিয়ারে, মারুফ মিয়ারে, আমরা কইলা নজরুলে কইলা, আমার ইয়েরে আফজল কইলা, আমরা যারা আছি প্রত্যেক বা তারা আপনারা যারা আপনারা কইলা, আমরা দলইয়া দেখলাম স্মারকলিপিটা কিনা লেখা হয়েছে। যদি ওকে হয় আমরা ওকে কইলাম, সংশোধন করতে আমরা সংশোধনটা হয়ে যাইলাম জানি। আমরা কালকে আছে শনিবার সপ্তাহ বন্ধ আছে, তো শনিবারেও রাত্রে বইয়া 3-4 টাকা কাপ খাওয়া করে দিনেও বউকা টেনশন
আর কমিটি বারবার মতো কমিটি করবা কমিটি আমরা যদি এই হাউসও করি এটা সব টাকা গ্রহণযোগ্য হইতো না প্রস্তাবিত হয়ে যাব এটা কমিটি করবো আমরা পরবর্তীতে সবরে লইয়া সব গ্রামের প্রতিনিধি লইয়া সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ লইয়া আমরা কমিটি করবো মুরব্বী হলে থাকবা ঠিক আছে আর একটা জিনিস করুকা আমরা দেখাই দিবা আর পয়সার ব্যাপারে 10-20 হাজার টাকা লাগবে তো টাকা দিতে বা 30,000 টাকা লাগবে টাকা দিতে আর বেশি লাগবে আচ্ছা ওটা আমার মার উপরেটা তো আসুন আল্লাহর আল্লাহর কোনো অসুবিধা হইতো না কেন মার উপরেটা আসুন কোনো অসুবিধা হইতো না একটা জিনিস বাকি লইছেন আপনি কইলে আবার পরবর্তী মিটিংটা আপনি কিন্তু কইছেন 25-এ একটা কথা 26-এ একটা কথা তো এটার আপনি ডেট দুটা আসুন রিপোর্ট অন্যান্য ওয়ার্ডও যারা মনে প্রোগ্রাম আমি ওই 25 আমরা 25 পক্ষ থাকি আমার ইঞ্জিনিয়ার বেটায় আর আব্দুলের বক্তব্য বা কোন দিন সরকারি স্কুলে আমরা যেতাম এই যে সিদ্ধান্তটা হয়েছেন 3টা ওয়ার্ডে 3টা মিটিং খুব সুন্দর সিদ্ধান্তটা আমরা তো ধরো 25 হইল 2-3 মানুষ বেশি আইসি না আমরা সকলকে যোগাযোগ করিয়া যাতে কোনো ভুলভ্রান্তি সৃষ্টি না হয় সেই হিসেবে আমরা 2 দিনের ভিতরে আপনারা ডেটটা নাইমু এবং স্ট্যান্ডটা নাইমু আর আজকে আমরা ডেটটা গেলাম গিয়া তখন আরো একটা দায়িত্ব হয় এর লাগে আমরা বলতে বুঝে বলা করি আমরা কোনটি করা যায় কেন করা যায় আমরা 2 দিনের ভিতরে আপনারা জানাই আমরা বললাম আজকে 2 দিন পরে আপনি জানাইবা সকলকে বুঝিয়া পালা কথা আমরাও কাজ আপনারা শুধু কালকে জানাইবা আর কাছে জানাইতা মনসুর কার কাছে জানাইতা আমি কই তোমার কইলাই সুমন আর মনসুর আর হইলে আমরা কোঅর্ডিনেটর সন্তান কাছে জানাইলি বা তারিখ কেন আমরা জানাইলি আমরা উপস্থিত থাকবো সুমন আর মনসুর 25 জানাইলি বা আর কালকে কটার সময় তুমি কইবাই সন্ধ্যার পরে কইবাই আমরা কিছু টাইম দিলাম এসব নামাজ পরে 9টা তুলে মাটির করে বই দিই আমরা 9টার সময় আমরা 9টার সময় পারবো না নিবা 9টার সময় আমরা কাজ করতে গিয়ে 9টার সময় যাইব আপনারা কেউ গেলেও যেতে পারবো সম্মানিত সভাপতি উপস্থিত নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম আসলে যে কোনো জিনিস আন্দোলন করতে গেলে আমি যেটা বলতে রাজনীতি মানে এই যে 3টা ওয়ার্ডের সবে লইয়া বইয়া ডিসিশন গেলে এত সুন্দরই আর আমরা প্রত্যেকের ইয়ার থেকে যদি আসল জিনিস হইল এনে তো বিভিন্নজন বিভিন্নভাবে যাইতে হইব তাইলে এখানতেও দরকার হইল ফাউন্ডার আর ফাউন্ড যদি শক্ত না হয় তাইলে আন্দোলনও আমরা আগাইতাম পারতাম না এর লাগে এটার দিকে আমরা খেয়াল রাখতাম হইব যাতে সুন্দরভাবে আমরা যারে ফাটাইলা তাই যাতে এটা করতে গিয়া নিজের পকেট থেকে খরচ না করিয়া ও অন্যায় খরচ করলে তাইলে তারও মন আগ্রহী থাকবে আর আমরাও কাজ সুন্দরভাবে হইব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ